আমি যখনই ভিডিও এডিট করি বা এই রিলেটেড কোনো কাজকর্ম করি, তখন সবচেয়ে বেশি যে সময়টা নেয় সেটা হচ্ছে ফাইল খোঁজা। প্রয়োজন মতো আমি আমার ফাইল খুঁজেই পাই না। ধরুন আমি এখানে একটা উস সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য আমার একটা সাউন্ড ইফেক্ট লাগবে, উস সাউন্ড ইফেক্ট। আমার কাছে অলরেডি অনেক সাউন্ড ইফেক্ট আছে। তো এখান থেকে আমার পছন্দ মতো উস সাউন্ড ইফেক্ট আমি কোনটা ব্যবহার করব, প্রথমে আমাকে এই ফাইল ম্যানেজারটা ওপেন করতে হয়। তারপর যেই ফোল্ডারগুলোতে আমি আমার সাউন্ড ইফেক্টসগুলো রেখেছি সেখানে আসতে হবে। আসার পর এক একটা করে ফোল্ডার ওপেন করে দেখতে হবে যে কোন সাউন্ড ইফেক্টটা আমার ভালো লাগে। তারপর আমি সেই সাউন্ড ইফেক্টটা আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো। ধরুন এই সাউন্ড ইফেক্টটা আমি এখানে অ্যাড করলাম। এখন আমার অন্য একটা সাউন্ড ইফেক্ট লাগবে। ধরুন আমি এখান থেকে আসার পর বম যে সাউন্ড ইফেক্ট আছে সেটা আমার লাগবে। তো আমি আবার এখানে আসলাম। এখানে আসার পর এক একটা সাউন্ড ইফেক্ট প্লে করে দেখতে হবে যে কোন সাউন্ড ইফেক্টটা আমার ভালো লাগে। তারপর আমি সেই সাউন্ড ইফেক্টটা এখানে অ্যাড করব। তো এখানে মিউজিক বা সাউন্ড ইফেক্ট খোঁজার যে পুরো বিষয়টা, এই বিষয়টাতে আমার অনেক সময় যায়। পছন্দ মতো আমি সাউন্ড ইফেক্ট খুঁজে পাই না, পছন্দ মতো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাই না। তো অলরেডি আমার এগুলো ডাউনলোড করা আছে, কিন্তু তারপর আমার এগুলো খুঁজতে অনেক প্যারা নিতে হয়। তো এই ধরনের প্যারা যাতে না নিতে হয় এর জন্য আমি কিছু সলিউশন ব্যবহার করি, আর এগুলো আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করা। তো আমি কি করি, এর জন্য সিম্পল একটি ফাইল ম্যানেজার আছে, ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে ওয়ান কমান্ডার। তো এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো আমার পছন্দের যে সাউন্ড ইফেক্টগুলো আমি যেখানে রেখেছি সেই ড্রাইভটা প্রথমে সিলেক্ট করি। তারপর যে ফোল্ডারগুলোতে আছে সেটাতে এক একটা করে ক্লিক করলে পরের ফোল্ডারগুলো কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এখন ধরুন আমি আমার ভিডিওতে সাইফাই সাউন্ড ইফেক্ট অ্যাড করবো, এই জন্য আমি আমার এই ফোল্ডারটাতে ক্লিক করলাম। দেখুন ওয়ান ক্লিকে কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন আমার যে সাউন্ড ইফেক্টটা ভালো লাগে সেটা আমাকে শুনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমি কি করবো, আমি সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করব, এরপর স্পেস বার ক্লিক করব। এরপর যদি আমি আরেকটা সাউন্ড ইফেক্টে আসি, এরপর আমি স্পেস বার ক্লিক করলেই সাউন্ড ইফেক্টটা কিন্তু প্লে হবে। এইভাবে খুব তাড়াতাড়ি আমি আমার পছন্দের মতো সাউন্ড ইফেক্ট খুঁজে বের করতে পারি। এই প্রিভিউর যে বিষয়টা, এটা যদি আমি উইন্ডোজের ডিফল্ট ফাইল ম্যানেজারের সাহায্যে করতে চাই, তার জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার নাম হচ্ছে কুইক লুক। অ্যাপ্লিকেশনটা আপনি মাইক্রোসফট স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, তাহলেই আপনার হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনার ডিফল্ট যে ফাইল ম্যানেজার রয়েছে উইন্ডোজের, সেখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু স্পেস বারের সাহায্যে প্লে করতে পারবেন। এখানে আমি একটা অডিও ফাইল সিলেক্ট করলাম। এরপর আমি স্পেস বার যদি ক্লিক করি, খুব সহজেই কিন্তু এখানে অডিওটা প্লে হচ্ছে স্পেস বারের সাহায্যে। এখান থেকে আমি প্রিভিউ করে খুব সহজেই আমি আমার পছন্দ মতো সাউন্ড ট্র্যাক খুঁজে বের করতে পারি। কিন্তু এই ফাইল ম্যানেজারটার একটা সমস্যা হচ্ছে, আমাকে কিন্তু অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেকগুলো ক্লিক করতে হয়, তারপর কিন্তু খুঁজে বের করতে হয় আমার পছন্দ মতো সাউন্ড ইফেক্ট। আর ঠিক একই কাজটা কিন্তু আমি ওয়ান কমান্ডারের সাহায্যে খুব তাড়াতাড়ি করতে পারছি। এখানে খুব সুন্দর একটা ইউজার ইন্টারফেস দেওয়া আছে। এটিকে আপনি ট্যাব আকারে চাইলে ওপেন করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে কলাম সিস্টেমে লেআউট দিয়ে দিই। এখানে কিন্তু কলাম সিস্টেমে লেআউটগুলো চলে এসেছে। একই সাথে আমি চাইলে উপরে আমার সাউন্ড ইফেক্ট খুঁজতে পারি, এবং এই নিচের সেকশনটাতে আমি চাইলে ভিডিও ক্লিপগুলো খুঁজে বের করতে পারি। আমি দুইটা কাজ কিন্তু খুব সহজেই সেম টাইমে করতে পারছি, এবং এই কাজটা আমার অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। এছাড়া আপনি এটাকে আপনার পছন্দ মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই লেআউটটাও ব্যবহার করতে পারেন। লেআউট চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে বিভিন্ন লেআউট আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি যদি কোনো লেআউট নিজে থেকে তৈরি করতে চান, এই জন্য একটি লেআউট আপনি প্রথমে তৈরি করে রাখবেন। তারপর আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। এরপর আপনি নাম দিয়ে আপনি আপনার নিজস্ব লেআউট এখানে সেভ করে রাখতে পারবেন। এছাড়াও আপনি এখানে সেটিংস অপশন থেকে এই অ্যাপ্লিকেশনটা থিমও চেঞ্জ করতে পারেন। এখানে ডার্ক থিমটা ব্যবহার করা হচ্ছে, আপনি এখান থেকে হোয়াইট থিমও ব্যবহার করতে পারবেন। আরও বেশ কিছু এখানে থিম দেওয়া রয়েছে, আপনি এখান থেকে সেগুলো এক এক করে দেখে পছন্দ মতো থিম ব্যবহার করতে পারবেন। তো ডিফল্টটা আমার কাছে ভালো লাগে, আমি ডিফল্টটাই রেখে দিলাম। এখান থেকে আপনি সার্চ অপশন থেকে খুব সহজে সার্চ করে আপনি আপনার ফাইলটিকে খুঁজে বের করতে পারবেন। আর হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফাইল বা ফোল্ডার ট্যাগ করে রাখতে পারবেন। ধরুন আমি এই ফোল্ডারটাকে ট্যাগ করবো। এই ফোল্ডার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। এখানে ফাইলটা কিন্তু ট্যাগ হয়ে গেছে। আমি যদি এখানে সার্চ বারে আসি, এরপর এই ট্যাগ সেকশনে ক্লিক করি, এরপর আমি আমার কালার সিলেক্ট করে দিব। এই কালার দিয়ে যে সকল ফাইল ট্যাগ করা আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি ফাইলের ফুল নেম দেখতে পারবেন, ফাইলটার সাইজ কতটুকু তা দেখতে পারবেন, এবং ফাইলটা কখন সেভ করা হয়েছে, কতদিন ধরে সেভ আছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এবং ফাইলের ফরম্যাট কি তাও কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। আর এই কাজটি যদি আপনি ডিফল্ট যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাকে টাইনে বড় করতে হবে।
তারপর আপনি হয়তো ফাইলের ফুল নাম দেখতে পারবেন। আর ফাইলের নাম যদি আরও বড় হয় তাহলে আরও বড় করে টেনে দেখতে হবে। এছাড়া যদি আপনি একটা ফাইলের ফুল ডিটেলস দেখতে চান, মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর প্রপার্টিস আসতে হবে, তারপর আপনি একটা ফাইলের ফুল ডিটেলস দেখতে পারবেন। কিন্তু আমরা এখানে কিন্তু খুব সহজেই কোনো ক্লিক ছাড়াই প্রত্যেকটা ফাইলের ডিটেলস দেখতে পাচ্ছি। এখানে আপনি সেটিংস অপশন থেকে আরও বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, যেগুলো আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর হ্যাঁ, এটার কিছু ফিচার লক করা রয়েছে, যেগুলো ব্যবহার করার জন্য আপনাকে প্রো লাইসেন্স লাগবে। কিন্তু আমাদের কাজ ফ্রি লাইসেন্স দিয়েই চলে যাবে, আমাদের প্রো লাইসেন্সের কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমি আমার পছন্দ মতো ফাইল খোঁজার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সেটা হচ্ছে এভরিথিং। এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আমি খুব সহজেই আপনি আমার পছন্দ মতো যে কোনো ফাইল খুঁজে বের করতে পারি। বিজিএম লেখার সাথে সাথে কিন্তু বিজিএম রিলেটেড যতগুলো ফোল্ডার ফাইল আছে সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি কিন্তু সার্চ অনুযায়ী আমি আমার সাউন্ড এফেক্ট খুঁজে পাচ্ছি। এবং এখান থেকেই চাইলে আমি কিন্তু সাউন্ড এফেক্টগুলো প্লে করে ব্যবহার করতে পারি। এর জন্য আমি সাউন্ড এফেক্ট সিলেক্ট করে স্পেস বার ক্লিক করব, তাহলে কিন্তু সাউন্ড এফেক্টটা প্লে হবে। আর হ্যাঁ, এই প্রিভিউটা শোনার জন্য আপনার কিন্তু কুইক লুক নামের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এই 3টে অ্যাপ্লিকেশন আমার প্রোডাক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমার কাজকে অনেক ফাস্ট করে দেয়। আপনিও চাইলে এই 3টে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।